আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নোমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে আপনার সাধারণ মাইক্রোফোন এই সাউন্ড প্রফেশনাল স্টুডিও সাউন্ডের মতো করবেন। একটা ভিডিওর সফলতা অনেকটা নির্ভর করে অডিও কোয়ালিটির উপর। অডিও কোয়ালিটি ভালো হলে ভিডিওটা দেখতে এবং শুনতে ভালো লাগে। আপনার সাধারণ বা অসাধারণ যে ধরনের মাইক্রোফোন থাকুক না কেন, আপনার ওই মাইক্রোফোনের সাউন্ড কিভাবে অসাধারণ করবেন তা আমি দেখাবো এই টিউটোরিয়ালে। শুরু করার আগে এখন দেখাবো আমি এই টিউটোরিয়ালে আপনাদের কি দেখাতে যাচ্ছি তার ফাইনাল রেজাল্ট। দেখুন, কার্সর দিয়ে পয়েন্টারটা নাড়ানোর সাথে সাথে অডিও আউটপুটটা চেঞ্জ হচ্ছে। মজার না? কিছুক্ষণ এই পয়েন্টারটা নিয়ে খেলুন এবং শুনুন কোন জায়গায় পয়েন্টারটা রাখলে ভালো এবং হাই কোয়ালিটিতে সাউন্ড আসতেছে। যে জায়গায় পয়েন্টারটা রাখলে অডিও সাউন্ডটা আপনার ভালো লাগবে সেই জায়গায় পয়েন্টারটা রাখুন। তারপর রেকর্ডিং করা শুরু করুন। আমি এখন দেখাবো কিভাবে আপনি এই ধরনের সাউন্ড পাবেন এবং কিভাবে রেকর্ড করবেন A to Z। শুরু করার আগে আপনি iTechSkill সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। প্রথমে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটার নাম হচ্ছে ভয়েস মিটার। ভয়েস মিটার ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা ভিজিট করুন, তারপর স্ক্রল করে ডাউনলোড করুন ভয়েস মিটার। ডাউনলোড শেষে অন্যান্য সফটওয়্যারের মতো ভয়েস মিটারটা ইনস্টল করুন। আমি ভয়েস মিটার ওপেন করলাম। এখন ভয়েস মিটারে কিছু সেটিং করব। প্রথমে 2 নাম্বার হার্ডওয়্যার ইনপুটে এর 2-এ ক্লিক করুন। তারপর আপনি যে মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করবেন তা সিলেক্ট করে দিন। মনে রাখবেন মাইক্রোফোন MME সিলেক্ট করে দিবেন, WDM মাইক্রোফোন সিলেক্ট করবেন না। তারপর হার্ডওয়্যার আউটপুট A1 এ ক্লিক করুন এবং আউটপুট ডিভাইসটা সিলেক্ট করে দিন। মনে রাখবেন আউটপুট WDM সিলেক্ট করে দিবেন, MME আউটপুট সিলেক্ট করবেন না। এখন আপনি আপনার ভয়েস শুনতে পারবেন, আপনি যা বলবেন তার নিজেও শুনবেন। এখন হার্ডওয়্যার ইনপুট 2 এর পয়েন্টারটা নাড়ানোর সাথে সাথে অডিও আউটপুটটা চেঞ্জ হচ্ছে। যে জায়গায় পয়েন্টারটা রাখলে অডিও সাউন্ডটা আপনার ভালো লাগবে সেই জায়গায় পয়েন্টারটা রাখুন। তারপর রেকর্ডিং করা শুরু করুন। আমি আপাতত ক্যামটাশিয়া দিয়ে কিভাবে ভয়েস মিটারের সাথে রেকর্ড করবেন তা দেখাবো। ক্যামটাশিয়া রেকর্ডারে আমি যে সেটিংটা করব তা আপনি যে সফটওয়্যার দিয়ে অডিও রেকর্ড করেন না কেন সব সফটওয়্যারে সেম কাজটা করবেন, অর্থাৎ একই সেটিংটা করবেন। আমি ক্যামটাশিয়া ওপেন করলাম। এখন রেকর্ডেড ইনপুটস এ ভয়েস মিটার আউটপুট সিলেক্ট করে দিন। ডান। এখন রেকর্ড করুন। মনে রাখবেন ভয়েস মিটার সফটওয়্যারটা রেকর্ড করার সময় ওপেন রাখবেন। আপনি মিনিমাইজ করতে পারবেন। আপনি যে সফটওয়্যার দিয়ে রেকর্ড করেন না কেন আপনি জাস্ট অডিও ইনপুটে ভয়েস মিটার সিলেক্ট করে দিবেন। রেকর্ড করার সময় আপনি যা রেকর্ড করতেছেন তা আপনি শুনলে অনেক বিরক্ত লাগে। তাই আপনার ভয়েসটা না শোনার জন্য হার্ডওয়্যার আউট A1 এ গিয়ে কেবল ইনপুট VV অডিও ভার্চুয়াল কেবল সিলেক্ট করে দিন। এখন আপনি আপনার ভয়েসটা শুনতে পাবেন না। যদি এই কেবল ইনপুট অডিও ড্রাইভারটা আপনি দেখতে না পান তাহলে এই ওয়েবসাইটে গিয়ে কেবল ইনপুটটা ডাউনলোড করে ইনস্টল করে নিন। তারপর ভয়েস মিটারটা ক্লোজ করে আবার ওপেন করুন। এখন কেবল ইনপুটটা দেখতে পাবেন। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার কাছে হাই কোয়ালিটি বা লো কোয়ালিটি মাইক্রোফোন যাই থাকুক না কেন, আপনার অডিও কোয়ালিটি ভালো করার জন্য আমি অডিও নিয়ে কয়েকটা টিউটোরিয়াল আপলোড করেছি এবং আরো কয়েকটা টিউটোরিয়াল আপলোড করব। আশা করি ওই টিউটোরিয়ালগুলো আপনাদের অনেক কাজে আসবে। টিউটোরিয়ালটা ভালো লাগলে প্লিজ লাইক করুন। অডিও নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আর iTechSkill সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।